বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আন্তরিক ধন্যবাদ দিতে চাই এত সুন্দর আয়োজন করার জন্য। এবং আমার প্রত্যাশা থাকবে যেন ভবিষ্যতেও তারা এত সুন্দর আয়োজন করে এবং আমরা সেখানে অংশগ্রহণ করে নতুন কিছু শিখতে পারি। ক্যাম্পাসে আসার পর আমার যে বিষয়গুলো ভালো লেগেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য। শহরে বড় হওয়ার কারণে আমার আসলে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার সুযোগ কমই হয়েছে। তো এত সুন্দর ক্যাম্পাস দেখে আসলে আমার মনে হয়েছে শুধু ক্যাম্পাসের জন্য হলেও আমার জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একটা ভালো সিদ্ধান্ত ছিল। হয়তো কেউ ফার্স্ট টাইমার, কেউ সেকেন্ড টাইমার, বা কেউ গ্রাম থেকে এসেছে, কেউ শহর থেকে এসেছে, কিন্তু আমরা সবাই একটা জায়গায় এক। সেটা হলো আমরা সবাই পরিশ্রম করে এখানে এসেছি। আমরা যারা এই জার্নির মধ্য দিয়ে গিয়েছি তারা জানি কতটা ত্যাগ এবং পরিশ্রমের পর আমরা এই সফলতা পেয়েছি। একটা সময় ছিল যখন আমাদের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল স্বপ্ন, কিন্তু এখন আমরা সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। তো স্বপ্নের ক্যাম্পাসে এসে আমার প্রত্যাশা থাকবে যে আমরা যেন সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারি এবং নিজেদেরকে ভবিষ্যতের জন্য দক্ষ করে গড়ে তুলতে পারি। সেজন্য আমরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাই এবং দিক নির্দেশনা পেতে পারি। আমার প্রত্যাশা থাকবে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে। ক্যাম্পাসে আসার পর আমার যে বিষয়গুলো ভালো লেগেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য। শহরে বড় হওয়ার কারণে আমার আসলে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার সুযোগ কমই হয়েছে। তো এত সুন্দর ক্যাম্পাস দেখে আসলে আমার মনে হয়েছে শুধু ক্যাম্পাসের জন্য হলেও আমার জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একটা ভালো সিদ্ধান্ত ছিল। এছাড়াও সিনিয়র ভাই আপুরা এবং শিক্ষকরা অনেক আন্তরিক, আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। এবং এখানে আরেকটা বিষয় যেটা না বললেই নয়, এখানে আমার মনে হয়েছে এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সুযোগ রয়েছে, যার মাধ্যমে আসলে আমরা নিজেদেরকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে পারি। তো নবীনবরণ আমার কাছে শুধু অনুষ্ঠান নয়, বরং বিশ্ববিদ্যালয় সুন্দর করে শুরু করার নতুন একটা পথ চলা। তো সেখানে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আন্তরিক ধন্যবাদ দিতে চাই এত সুন্দর আয়োজন করার জন্য। এবং আমার প্রত্যাশা থাকবে যেন ভবিষ্যতেও তারা এত সুন্দর আয়োজন করে এবং আমরা সেখানে অংশগ্রহণ করে নতুন কিছু শিখতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আরেকজন ৫৫তম ব্যাচের শিক্ষার্থীর কথা শুনবো খুব সংক্ষেপে। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ৫৫তম ব্যাচের শিক্ষার্থী ফুয়াদ বিন রেজাকে। ফুয়াদ বিন রেজাকে আহ্বান জানাচ্ছি ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। শুভ সন্ধ্যা সকলকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত ৫৫তম আবর্তনের শিক্ষার্থীদেরকে নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার অনুভূতির কথা বলবো, পাশাপাশি প্রত্যাশার কথা বলবো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই নান্দনিক আয়োজনের জন্য আমরা ৫৫তম আবর্তনের শিক্ষার্থীদের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ২৪ পরবর্তী বাংলাদেশে যেই ছাত্র রাজনীতির স্বপ্ন দেখি, যেই সুস্থ ধারার রাজনীতিকে আমরা সমর্থন জানাতে চাই, আমার মনে হয় যে ইসলামী ছাত্র শিবির আজকে আয়োজনের মাধ্যমে সেটির প্রতিফলন ঘটাতে পেরেছে। এজন্য ছাত্র শিবিরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার মনে পড়ে যখন আমি কোচিং করতে যেতাম, তখন একটা আসরের নামাজ শেষে মসজিদের সামনে দেখতাম যে একজন ছোট শিশু, তার বয়স ৩ মাস সম্ভবত, ওই শিশুর হাতও নাই, পাও নাই, এবং সে জন্মের পর থেকে দেখতে পায় না। তার মা তাকে মসজিদের সামনে রেখে তাকে দিয়ে তার এই অচল অবস্থার জন্য তারা আয় করে। একেবারে ভঙ্গুর অবস্থা। তার জীবনকে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়াকে দেখার, দুনিয়াতে চলার সক্ষমতা দিয়েছেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে আসার মতো যোগ্যতা দিয়েছেন।
তার প্রতি শুকরিয়া জানাই। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে আমরা যখন বাড়িতে ছিলাম তখন আমরা শুনতাম যে আওয়ামী লীগের সময়ে গণরুম এবং গেস্টরুম কালচারের নামে শিক্ষার্থীদের ওপর ভয়াবহ নির্যাতন করা হতো, এবং এখনও এখানে যখন বড় ভাইরা স্মৃতি রোমন্থন করে যে একটা রুমে আমাদের 20 জনকে থাকতে হইতো, ক্যান্টিনে আমাদেরকে থাকতে হইতো, তখন আমাদেরকে মনে হয় যে 24 পরবর্তী বাংলাদেশ আমাদের জন্য একটা ব্লেসিং। ফলে 24 পরবর্তী বাংলাদেশে 24-এর যেই শহীদ গাজীগণ আছেন আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 24-এর যে জুলাই বিপ্লবের নেতারা আছেন, যে বিশ্ববিদ্যালয়গুলো নেতৃত্ব দিয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। পাশাপাশি 24 পরবর্তী ক্যাম্পাসের যে বাস্তবতা, সেই বাস্তবতা আমরা দেখতে পাই যে ক্যাম্পাসে ছাত্র সংসদগুলো নির্বাচনকে দেখে আমরা একটা সুন্দর রাজনীতির মডেল দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি সংঘাতের বিপরীতে সংলাপ কেমন সুন্দর হতে পারে। ছাত্র সংসদ নির্বাচনগুলোর সময় যখন বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো টকশো আয়োজন করতো, আমরা আমাদের পরীক্ষা বাদ দিয়ে ওই টকশোগুলো দেখতাম যে কে কেমন আসলে বলছে। এজন্য এবং এখানে আসার পর আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে যে আমরা প্রথম দিন আসার পর থেকে আমরা সিট পেয়েছি, আমরা প্রথম দিন আসার পর থেকে আমরা আবাসন পেয়েছি। এজন্য আমরা জাকসুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বলতে চাই যে আগামী দিনে জাকসু আমাদের যে অধিকার নিশ্চিত করেছে, যে গণরুমের কালচার জাকসুর কারণে গিয়েছে, যে গেস্ট রুমের কালচার জাকসুর কারণে গিয়েছে, সেই জাকসু যেন আগামী যতগুলো আছে 24 পরবর্তী বিপ্লবের পরে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা বছর জাকসুর বাস্তবায়ন হয়। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইসলামী ছাত্র শিবিরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মনে করি ফুয়াদ বিন রেজার কথা পুরো 55 ব্যাচের কথাকে প্রতিফলিত করে এবং এই ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষার্থীর কথা প্রতিফলিত করে। এই ক্যাম্পাসে 55তম ব্যাচের প্রথম দিন এসে হলে সিট পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা হলের যে হল সংসদ রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। হল সংসদের জন্য আমরা একটা করতালি প্রত্যাশাই করতে পারি এবং আমরা প্রত্যাশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও আমরা কয়েকদিন পরে আহ্বান জানাবো এবং আমরা প্রত্যাশা ব্যক্ত করব যে এই জাকসু যেন কন্টিনিউ থাকে এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা একটু কথা শুনবো আমাদের বাংলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান সাভার মডেল কলেজের সম্মানিত অধ্যক্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 55তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, প্রধান অতিথি, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার সরাসরি শিক্ষক, আমি কেমিস্ট্রির 14তম ব্যাচে ছিলাম। আমার স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক, ফরিদপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডক্টর ইলিয়াস মোল্লা স্যার, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমার স্নেহভাজন ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আজ থেকে প্রায় 38 বছর আগে তোমাদের মতো আমি একদিন বরিত হয়েছিলাম। তোমাদের মতো এরকম একটা নবীন বরণে আমাকে বরণ করা হয়েছিল, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 14তম ব্যাচে। একান্ত প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাছাই করা শিক্ষার্থী বাংলাদেশের, কারণ আমার মনে হয় প্রায় 50 জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে পরাজিত করে তোমাদেরকে এখানে ভর্তি হওয়ার সুযোগ হয়েছে। তো সেই জায়গা থেকে তোমাদেরকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে তোমরা মেধার স্বাক্ষর রেখে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়ছো, জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। সেই জায়গা থেকে তোমাদের কাছে চাওয়া পাওয়া হলো আমরা যোগ্যতায় সেরাটা হব, পাশাপাশি সততার দিক থেকেও আমি যেন সেরাটা হতে পারি, সেভাবে আমি আমার ক্যারিয়ার করব ইনশাআল্লাহ। কারণ আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করছি, আমার ক্যারিয়ারটা হবে পৃথিবীর সেরা, যেখানে আমি আমার ক্যারিয়ারটা করতে চাই। সেক্ষেত্রে আমার আগ্রহ, আমার ঝোঁক প্রবণতা, জব মার্কেটের ফ্যাসিলিটিস, আমার ক্যাপাসিটি ক্যাপাবিলিটিকে বিবেচনা করে আমি আমার ক্যারিয়ার করব এবং সেই ক্যারিয়ার হবে আমি পৃথিবীর সেরা কিছু ইনশাআল্লাহ। তোমরা এপিজে আব্দুল কালামের কথা শুনেছ, স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন তাই যা তোমাকে ঘুমাতে দেয় না। এই জন্য তোমরা এমন ক্যারিয়ার
করবে এবং সেই স্বপ্নের পিছনে তোমরা ছুটবে, যেন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তোমরা পৃথিবীর সেরা অর্জনটুকু করতে পারো, তোমার দ্বারা এই পৃথিবীটা উপকৃত হতে পারে। পাশাপাশি এই কথাটা মাথায় রাখতে হবে, সিএস লুইসের একটা কথা আছে, শিক্ষা মানুষকে উন্নত করে, মহান করে, মহৎ করে, কিন্তু নৈতিকতাবিহীন শিক্ষা মানুষকে সচতুর শয়তানে পরিণত করে। আজকে পৃথিবীর বড় বড় যারা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন সেক্টরে, ওরা উচ্চ শিক্ষিত, কিন্তু নৈতিকতার জায়গায় তারা যে শিক্ষা পাওয়া দরকার ছিল না পাওয়ার কারণে আজকে এই পৃথিবীকে ধ্বংস করার সকল প্রকার আয়োজন তারাই করছে। আজকে ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, যেখানে অগণিত বনি আদম মারা গেছে, আমরা গাজায় দেখি ছোট্ট শিশুকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। যারা এই পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে তারা এভাবেই গোটা বিশ্বটাকে আজকে বিশ্ব অশান্তির কেন্দ্র বানিয়েছে। সেই জায়গাতে আগামী দিনের প্রজন্ম হিসাবে, আগামী দিনের দেশ জাতির সেরা সম্পদ হিসাবে, আগামী দিনের এ দেশ গড়ার অংশ হিসাবে তোমরা সুনাগরিক হবে, সততা এবং যোগ্যতার জায়গায় শ্রেষ্ঠ মানুষ হিসাবে তোমাদের এই যোগ্যতাকে গ্রহণ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন তার যে ন্যাচারাল ল আছে, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই ব্যবস্থা রয়েছে। আল্লাহর চাঁদ সকলকে আলো দেয়, আল্লাহর সূর্য সকলকে আলো দেয়, আল্লাহর বাতাস সকলে আমরা ভক্ষণ করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। তো সেই জায়গা থেকে আমরা যদি আমাদের ধর্ম পালন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা নৈতিকতার জায়গায় সেরাটা হতে পারবো। স্ট্যানলি হলের একটা কথা আছে, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 hours, that is reading, writing and arithmetic, and leave 4 hours, that is religion, you'll get 5th hour, that is rascality। অর্থাৎ লেখাপড়া অঙ্ক সবই শেখালাম, ধর্মবাদ দেওয়ার কারণে পঞ্চমত যা পাচ্ছি তা হচ্ছে বাদরামি। তো বর্তমান শিক্ষায় নৈতিকতার জায়গায়, ধর্মের জায়গা থেকে আমরা দূরে থাকার কারণে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছি, কিন্তু সত্যিকারভাবে দেশ এবং জাতির জন্য একজন যোগ্য মানুষ হিসাবে গড়ে উঠতে পারছি না। তোমাদের কাছে আহ্বান থাকবে, আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যয়নের মধ্য দিয়ে যে মেধা রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সেই মেধার বিকাশের ক্ষেত্রে আমি পৃথিবীর সেরা মানুষটা হওয়ার পাশাপাশি নৈতিকতায় আমি সেরাটা হব, যেন মৃত্যুর পরে ফেরেশতারাও আমাকে স্যালুট করে। এভাবে আমি আমার জীবনকে গড়ব, এই হোক আমাদের অঙ্গীকার। তোমাদেরকে হৃদয়ের গভীর কোণ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, তোমাদের জীবনটা হবে দুনিয়ার জীবনের সেরা, মৃত্যুর পরে ফেরেশতারা স্যালুট করবে এমন জীবন, এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তৌহিদ হোসেন স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি একই সাথে ধন্যবাদ জানাচ্ছি 55তম ব্যাচের শিক্ষার্থীদেরকে, যারা ধৈর্য ধরে এখন আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন। আমরা অনুষ্ঠানের মাঝপথে চলে এসেছি, ইনশাল্লাহ আমাদের বাকি অংশ ধৈর্য ধরে শেষ করতে পারবো। আমাদের এই নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে আমাদের মাঝে আছেন এমন কিছু চমৎকার একাডেমিশিয়ান, সংগঠক এবং একই সাথে কিছু নেতৃত্ব, যাদের কিছু কথা আমাদের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। সুতরাং সবাইকে সে পর্যন্ত থাকার আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমরা একটু পরে একটি ডকুমেন্টারি দেখব। তার আগে আমি এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি ফার্মেসি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিদার আলম মহসিন স্যারকে, অধ্যাপক ফার্মেসি বিভাগ। মঞ্চে ডেকে নিচ্ছি অধ্যাপক ডক্টর দিদারে আলম মহসিন স্যার, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, ফার্মেসি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।